শেষ চিঠির কান্না, এক ভালোবাসার গল্প, যা শুনলে চোখে জল আসবেই। জামিরুল ও আসমার অসমাপ্ত ভালোবাসা। কবরের পাশে দাঁড়িয়ে জামিরুল যখন আসমার শেষ চিঠিটা পড়ছিল, তখন হঠাৎ এমন একটা সত্য সামনে এলো, যা তার পুরো জীবনটাই বদলে দিল। ক্রন্দনরত মুখ। শিবনগর গ্রামের আকাশটা সেদিন খুব ভারী ছিল। চারদিকে শুধু কান্নার শব্দ। আসমাকে কবর দেওয়ার পরও জামিরুল বিশ্বাস করতে পারছিল না। তার আসমা আর এই পৃথিবীতে নেই। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু জামিরুলের চোখে এক ফোঁটা ঘুম নেই। সে ধীরে ধীরে আসমার কবরের পাশে গিয়ে বসল। হাওয়ায় মাটির গন্ধ, চারদিকে ঝিঝি পোকার ডাক। জামিরুল কাপা গলায় বলল, আসমা, তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না। কথা শেষ হতেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। হঠাৎ তার মনে পড়ল আসমার সেই চিঠির কথা। সে আবার চিঠিটা বের করল। চিঠির শেষ লাইনে ছোট করে লেখা ছিল, আলমারির নিচে তোমার জন্য আরেকটা জিনিস রেখে গেছি। জামিরুল দ্রুত বাড়িতে ফিরে গেল। পুরনো কাঠের আলমারিটা সরাতেই একটা ছোট্ট লাল বাক্স পেল। বাক্সটা খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে ছিল একজোড়া ছোট্ট বাচ্চার জুতো, আর একটা রিপোর্ট। রিপোর্টটা পড়ে জামিরুলের হাত কাঁপতে লাগলো। আসমা মারা যাওয়ার আগে আবার মা হতে চলেছিল। জোরে ক্রন্দনরত মুখ। জামিরুল যেন পাথর হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। সে বারবার বলতে লাগলো, আসমা, তুমি আমাকে এটা কেন বলনি? ঠিক তখন পাশের ঘর থেকে ছোট ছেলে এসে বাবাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আম্মু বলতো তুমি খুব ভালো মানুষ, তুমি নাকি কখনো হার মানো না। ছেলের কথাগুলো জামিরুলের বুকের ভেতর ঝড় তুলল। সে বুঝল, এখন ভেঙে পড়লে চলবে না। পরদিন থেকেই সে নতুন করে জীবন শুরু করল। মুম্বাইয়ের চাকরি ছেড়ে দিল। গ্রামেই একটা ছোট সেলাইয়ের দোকান খুলল। দিনে সেলাই করত, রাতে ছেলেদের পোড়াত, আর প্রতিরাতে আসমার ছবির সামনে বসে কথা বলতো। বছর কেটে গেল। আরিফ বড় হয়ে ডাক্তার হলো। ছোট ছেলে শিক্ষক হলো। একদিন গ্রামের এক বৃদ্ধ জামিরুলকে বললেন, তোর আসমা আজ বেঁচে থাকলে খুব গর্ব করত। জামিরুল হালকা হেসে আকাশের দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছিল। কারণ সে জানত, আসমা আজও তার পাশেই আছে। হয়তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ভাঙ্গা হার্ট। সেই রাতে জামিরুল আসমার কবরের পাশে গিয়ে শান্ত গলায় বলল, দেখো আসমা, তোমার স্বপ্ন আমি পূরণ করেছি। হঠাৎ ঠান্ডা বাতাস এসে তার মুখ ছুঁয়ে গেল। জামিরুল চোখ বন্ধ করে মৃদু হাসল। তার মনে হলো, আসমা যেন আজও তাকে বলছে, আমি সবসময় তোমার সাথেই আছি।